প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 10টি আমল, যে আমলগুলো নবীজি নিজে স্বয়ং করেছিলেন, সেই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এক এক করে আমলগুলো বলে দেব। ইনশাআল্লাহ আপনারা আমলগুলো শিখতে পারবেন এবং জানতে পারবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দিকে। আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে এই ভিডিওটা দেখে আমলগুলো শিখে এবং জিলহজ মাসের প্রথম 10 দিন আমলগুলো করতে? অবশ্যই আপনারা পারবেন ইনশাআল্লাহ। কারণ এই জিলহজ মাস কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার নিকট 12টি মাসের মধ্যে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। আর যত দিন রয়েছে সমস্ত দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনগুলো হলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা কুরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আশারে হুরুম। এই 4টি মাসের মধ্যে আমি যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটিকে হারাম সাব্যস্ত করেছি। সমস্ত মাসগুলোর মধ্যেই মারামারি করা নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা এই 4টি মাস অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি করাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টি মাসের মধ্যে 1 নম্বর হলো জিলহজ মাস। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 10টি আমল কিভাবে আপনারা করবেন ভিডিওটা দেখতে থাকুন। আমি এক একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। আমলগুলো শিখে অবশ্যই যদি আমলগুলো করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি আল্লাহ তাআলা দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। পরিবারের মধ্যে শান্তি আসবে, অবশ্যই আসবে। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি আমলগুলো করুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলো কিন্তু রাখতেন। কারণ নবীজির জীবনে 4টি কাজ কোনোদিনও ছাড়েন নাই। 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা জীবনে কখনো কোনোদিনও ছাড়েন নাই। 2 নম্বরে আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 তারিখের যে রোজা রয়েছে, ওই রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও ছাড়েন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 নম্বরে আশুরার রোজা যে রয়েছে, ওই আশুরার রোজাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা রাখতেন, জীবনে কোনোদিনও ছাড়তেন না। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিন আমলগুলো করতেন, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাগুলো রাখতেন, কোনোদিনও ছাড়তেন না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনে স্পেশাল আমি কয়েকটি আমলের কথা, 10টি আমলের কথা আজকে বলে দিব। আমলগুলো করবেন আর কপালটা আপনার খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি সব আল্লাহ তাআলা দূর করে পরিবারের মধ্যে শান্তি দিবে। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তোমরা তোমাদের হাতের নখ এবং মাথার চুল এবং গুপ্তস্থানের চুলগুলো ভালো করে পরিষ্কার করে নিবা। আর ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহার নামাজ পড়ে কোরবানির কাজ শেষ করে তোমরা কোরবানির দিন এই হাতের নখ এবং মাথার চুল, গুপ্তস্থানের চুলগুলো পরিষ্কার করে নিবা। এতে লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বলেছিল, গো আল্লাহর রাসূল, আমার একটি উটনি রয়েছে, ওই উটনিটা দহন করে আমি দুধ খাই, আমি কি উটনিটি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাকে ওই উটনিটা আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে না, তুমি শুধুমাত্র তোমার হাতের নখ এবং মাথার চুল এবং তোমার গুপ্তস্থানের চুলগুলো ঈদের চাঁদ ওঠার আগেই কাটবা, আবার ঈদের দিন এগুলো কাটবা, তাহলেই তুমি কুরবানির সওয়াব পেয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিলহজ মাস, কারণ এই জিলহজ মাসের মধ্যে হজ রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে কুরবানি রয়েছে, এই জিলহজ মাসের মধ্যে রোজা রয়েছে, ওই জিলহজ মাসের মধ্যে ঈদুল আজহা রয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে 1 নম্বর আমল শিখতে পারলাম। 2 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজাগুলো রাখতেন। একদিন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 রাত্র যদি ইবাদত করেন, সবে কদরের রাত্রে ইবাদত করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সব দিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই 2 নম্বরে রোজাগুলো রাখবেন, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন যে রোজাটা রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মরবি হে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাফার দিনের রোজাটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পিছে 1 বছরের গুনাহগাতা মাফ করে তাকে নেকে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আরাফার দিন 9 জিলহজ এই রোজাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। 3 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে জিকির করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। অবশ্যই ওই জিকিরগুলো আপনারা করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে ওই জিকিরগুলো করতে হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 3 নম্বরে জিকিরগুলো করবেন। 4th নম্বরে আসুন, 4th নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ অর্থাৎ 23 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আইয়ামে তাশরিকগুলো বলতে হবে। আইয়ামে তাশরিকগুলো তুমি বলবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক নরনারীদের জন্য একবার বলা কিন্তু ওয়াজিব হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহু আকবার। আমি একবার বলে দিচ্ছি, আইয়ামে তাশরিকটা সহিহ শুদ্ধভাবে আমার সাথে সাথে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4th নম্বর আইয়ামে তাশরিকের আমলটা শুধুমাত্র 9 জিলহজ থেকে করবেন তা নয়, 10 দিন আপনি যদি করেন অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন। 10 দিনই আপনারা কি করতে পারেন ইনশাআল্লাহ। প্রথম দিন থেকে এই আইয়ামে তাশরিকের আমলটা করতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক নেকি পাইবেন। 5ম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটার কথা বলে গিয়েছেন,
সেটা হলো বেশি বেশি করে দান সদকা করা। আপনার মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের নামে আপনি 5 টাকা 2 টাকা আপনার যত সামর্থ্য আছে আপনি দান খয়রাত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই 5ম নম্বরে তাদের নামে ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে অথবা নিজের নামে সন্তান সন্ততিদের নামে অথবা যারা অসুস্থতার মধ্যে রয়েছে তাদের নামে আপনি দান খয়রাত করতে পারেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরপরে 6 নম্বরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে নফল নামাজ পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন রাত্রি জাগরণ করে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন 1 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। তাহলে 6 নম্বরে নফল নামাজ পড়বেন। 7 নম্বরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে দোয়া করবা। দোয়ার মাধ্যমে কিন্তু কপাল খুলে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তোমরা যা চাইবা তাই পেয়ে যাবা। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে দোয়া করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 8ম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে তওবা করো। তওবা কিসের তওবা? যেটাকে তওবায়ে নাসুহা বলা হয়। তওবায়ে নাসুহা যেটা রয়েছে ওই তওবাটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা তওবায়ে নাসুহার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা এমন তওবা করো, কাটি তওবা করো, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা 4টি। 1 নম্বর হলো আপনি একটি গুনাহ করলেন, ওই গুনাহটা আপনাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর এই গুনাহটা জীবনে কোনোদিন করতে পারবেন না। 3 নম্বরে ওই গুনার উপর লজ্জিত হওয়া। 4র্থ নম্বরে ওই গুনাহটা যদি কোনো আল্লাহর বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার হকটা তাকে দিয়ে দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4 শর্তে যে তওবা করে ওই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। এরপরে আসুন 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা যার কাছে আছে অথবা তার পরিমাণ মূল্য টাকা যার কাছে আছে, ব্যবসায়িক দিক থেকে হোক অথবা জমি জামার দিক থেকে হোক অথবা আপনি দান করেন, দান লাগাইছেন, ওই দানের টাকা আপনার কাছে আছে, অবশ্যই যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার মূল্য আপনার কাছে থাকে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 9 নম্বরে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিয়েছেন সেটা হলো কুরবানি করা। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ আমলটার কথা বলে দিয়েছেন মক্কা মদিনায় হজ করার কথা বলে দিয়েছেন। কারণ যাদের সামর্থ্য আছে, আসা যাওয়ার টাকা পয়সা যার কাছে আছে আর পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে খরচাদি দিয়ে যদি সে আসা যাওয়ার টাকা তার কাছে থেকে থাকে অবশ্যই তাকে হজ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গুরুত্বপূর্ণ মাসে এই গুরুত্বপূর্ণ আমলগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে এবং বুঝতে হবে, জানতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।